লিখতে থাকতে হবে আগামী ক্লাস থেকে। এরপরের ক্লাস থেকে আমি এইখানে আলাদা করে আপনাদেরকে আলাদা ওয়ার্কশিট দেওয়ার চেষ্টা করব। সেই ওয়ার্কশিটটা আপনারা এখানেই কাজ করবেন ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। এখন আজকে থেকে এই লেকচার শিট এখানে দিয়ে দেওয়া হলো, এটা এখানে আপলোড করা আছে, আপনারা পেন ড্রাইভ নিয়ে নেবেন। নেক্সট ক্লাস থেকে এখানে প্রিন্টেড ব্যবস্থা থাকবে, আপনারা হয়তো বা 2, 4, 5, 7 টাকা লাগতে পারে, এগুলো দিয়ে আপনারা কিনে নিয়ে যাবেন। এটা আমাদের আলাদা ম্যানেজমেন্টে থাকবে, যেখানে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার প্রিন্ট করা থাকবে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আমরা শুনেন, এবার একটু টেস্টের দিকে যাই। আমরা একটু আপনাদেরকে একটু প্রশ্ন করছি, প্রশ্ন একটু খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ শব্দটার অর্থ কি? আল্লাহ, আল্লাহ কি কোনটা? ইসম, আল্লাহ ইসম। আর রহমান, কিতাবুন, জালিকাল কিতাবু বই, ইসম। কালামুন, কলম, কলম, ইসম। কলম এটা আরবি শব্দ, বাংলা শব্দ না। এটা কি শব্দ? আরবি শব্দ। আচ্ছা আপনারা কি একটা শব্দ শিখতে চান যেটা কোরআনে প্রায় 3500 বার এসছে? 3500 বার। কতবার? 3500 বার। এরকম একটা শব্দ শিখতে চান? ঠিক আছে, রোলার কোস্টার টাইট হয়ে বসতে হবে। শব্দটা হলো হুয়া। শব্দটা কি? হুয়া মানে কি? সে, তিনি। হুয়া মানে কি? সে, তিনি। বলতে থাকেন তো, হুয়া, সে, তিনি 10 বার এখানেই মুখস্থ করতে হবে। হুয়া, সে, তিনি। হুয়া মানে কি? সে বা তিনি, যাই হোক না কেন একটা বলেন। হুয়া বলতে থাকেন প্লিজ। আর একটা শব্দ আছে 3700 বার, 3700 বার এসে, এরকম একটা শব্দ শিখতে চান? এর মধ্যে শিখে গেছেন তো, তা হলো মিন। মিন মানে কি? মিন মানে কি? হতে থেকে। তাইলে তো 7000 শব্দ অলরেডি মুখস্থ হয়ে গেছে, আর বাকি থাকে কি? 78,000 ওয়ার্ড আছে, তার মধ্যে তো 7000 শেষ। মাশাআল্লাহ, 2টা শব্দ, এর মধ্যে আল্লাহ শব্দ এসে হাজার হাজার বার, এগুলো তো আপনাদের মুখস্থ আছে। আমাদের জন্য কোরআন শেখা খুবই সহজ, কারণ আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোরআনের কমপক্ষে 50% ওয়ার্ড আপনাদের মুখস্থ আছে, শুধু আপনি এটা জানেন না। যেমন কিতাবুন কয়েকশো বার এসছে, তাইলে আপনি জানেন না এটা? কালামুন কয়েকশো বার এসছে, আপনি তো এটা জানেন, মানে কয়েকশো বার না, কয়েকবার এসছে, এটা আপনি জানেন। কলম, জি 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 জি, ওইটা আরেকটা কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওইটা আরেকটা কালাম। আর আছে যেমন আল্লামা বিল কালাম, এটা সূরা আছে, সূরা কলম। কালামুন মূলত কি? কফ, এক্স্যাক্টলি, কালাম, কালাম, এক্স্যাক্টলি, কালাম। আচ্ছা এবার আপনারা একটু আসেন তো, আমরা বলছিলাম যে হুয়া শব্দের অর্থ কি বলেন তো? এটা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কি? এটাই সেম, এক্স্যাক্টলি। এখন থেকে আমরা বলছি আর কোনো আরবি এর বাইরে আমরা ইউজ করব না। এটা কি? ইসম। এটা কি? এবার আপনি বলেন তো, কুল, কুল মানে বলুন, কুল, হুয়া, এই যে এখানে হুয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদুন, এসএম। হুয়া মানে কি? কুল মানে কি? বলুন, বলো, এটা কি? ফেল। কুল মানে কি? কুল মানে কি? বলুন। কুল মানে বলো, বলুন। কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা আছে কুল, কুল মানে খাও। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে খাও আল্লাহ এক, কেমন অবস্থা হবে? খাও আল্লাহ এক, কে কারে খাবেন আপনি? বলতে হবে কি? কুল। বলেন তো, কুল। কুল মানে কি? বলুন। কুল মানে কি? বলুন। কুল এটা কি? ফেল। কুলটা কি? ফেল। আর হুয়া, হুয়া মানে তিনি, হুয়া মানে কি? তিনি, এটা কি? ইসম, এটা হলো ফেল। আল্লাহু ইসম, আল্লাহু কি? ইসম।
আহাদুন মানে এক, আহাদুন মানে কি এক, এটাও কি ইসম। আপনারা একটা আহাদুনের ঘটনা খুব পপুলার আছে না, আহাদ আহাদ কে বলেছিল? বিলাল বলেছিলেন না আহাদ আহাদ, আহাদ আহাদ মানে কি তাহলে কি এক, কে এক? আল্লাহ এক। এইখান থেকে বলা হয় তাওহীদ, আহাদ থেকেই তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ আল্লাহ, তাই না? আহাদ থেকেই কি তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি এরকম কুল হুয়াল্লাহু আহাদ এরকম নাকি? কি কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। আবার আমি বলি, একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ একটা, আর এটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ। একেবারে লাস্টে বলেন তো আসলে আয়াতটা কিভাবে উচ্চারণ করতে হবে? না ফাইন, আপনি আবার হুয়া আহাদ তো আমি বলবো না, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হু বুঝতে হবে যে ডিস্টিংক্ট, প্রত্যেকটা আরবি শব্দ এইটা। জি, কুল হুয়াল্লাহু আহাদ, হু আহাদ, হু আহাদ যাতে না হয়। হু আহাদ হলে একেবারে কমপ্লিটলি ড্যামেজড, একেবারে শেষ। আপনি কিছু পজ মানে একটা পজের একটা আইডিয়া থাকবে, পজ তো দেয়া জায়েজ নাই, পজ দেবেন না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু এটা আলাদা একটা শব্দ, আহাদ আলাদা একটা শব্দ। এখন সব আহাদ তো আর এক আহাদ না। একবার আমি গল্প বলেছিলাম, ছেলে গেছে তাবলিগ জামাতে, ওইখান থেকে শুনে আসছে যে টেলিভিশন দেখা হারাম। এখন আইসেই প্রথমত তাবলিগ থেকে 3 মাসে চিল্লা দিয়ে আইসা প্রথমে ঢুকছে চাচার বাড়িতে। কার বাড়িতে? চাচার বাড়িতে। চাচার বাড়িতে ড্রয়িং রুমে গিয়ে দেখে যে বিশাল এক টেলিভিশন, একটা লাঠি নিয়ে টেলিভিশন ভেঙে ফেলছে। একটা লাঠি নিয়ে কি করছে? টেলিভিশন ভাঙছে। এখন তো চাচা শুনি কি আওয়াজ শোনা যায় কিসের, আইসা থেকে টেলিভিশন শেষ। ধরলো কি ব্যাপার, কি ব্যাপার, টেলিভিশন হারাম। চাচা ভাবলো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে গাছের সাথে বাইন্ধা রাখছে। তারপর আরো বিভিন্ন চিৎকার চেঁচামেচি করে দিছে মায়ের। তখন সে বলতেছে আহাদ আহাদ। সে মনে করছে বেলালের মতো বিপ্লব ঘটাইছে। এটা কি বিপ্লব? এটা তো স্টুপিডিটি। আপনি আপনার ঘরে টেলিভিশন ভাঙেন, আরেকজনের টেলিভিশন ভাঙেন কেন? বুঝতে পারছেন? জায়গা মতো কাম না করলে কিন্তু এই আহাদ কোনো কাজে লাগবে না। আহাদ বুঝতে হবে আহাদের রিয়েল স্পিরিটটা কি। এটা হচ্ছে হ্যাঁ মজলুম মনে করতেছে না। আচ্ছা, আমরা বলছিলাম যে কুল হুয়াল্লাহু আহাদ, বেসিক্যালি আমরা ধীরে 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 এই কোর্সের মাধ্যমে ধরেন কমপক্ষে আমরা 30-40টা সূরার অনুবাদ ইনশাআল্লাহ ভিতরে পড়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা তো কমপক্ষে 2টো সূরার অনুবাদ আপনাদেরকে অবশ্যই জানাবো। আমরা বলছিলাম যে শব্দটা কিতাবুন, কিতাবুন মানে কি বলছিলাম বলেন তো? কিতাব, কিতাব মানে বই। এটা কি ইসম, গ্রেট। আর রহমান আর রাহিম দুইটার অর্থ কি? অতি দয়ালু, অতি মেহেরবান, পরম দয়ালু, পরম মেহেরবান। এটা পরম আছে, ওই যে বললাম একটা কি আছে সুপারলেটিভ, একটা ভার্ব। হ্যাঁ, বা যা বলেন, মোস্ট মার্সিফুল, মোস্ট ক্লেমেন্ট, মোস্ট কম্প্যাশনেট, যা বলেন একটা অতি রাখলেই হলো, অতি, পরম, চরম ইত্যাদি রাখলেই হলো। তারপরে আরেকটা শব্দ আছে কবিরা। কবিরা মানে কি? কবিরা গুনাহ মানে কি? কবিরা গুনাহ মানে কি? তার থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো আকবার। আকবার মানে সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আচ্ছা, আপনি নামাজে ঢুকলেন, আল্লাহু আকবার ডিক্লারেশন দিলেন, আল্লাহ সবচেয়ে বড়। নামাজের মধ্যে দোকানের কাহিনী কিভাবে আসে? তাহলে তো দোকান সবচেয়ে বড় হইলো। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্যা আরেক জায়গায়, মুখে একটা অন্তরে আরেকটা। আমি মুখে মুখে বলছি আল্লাহু আকবার, ভিতরে আসলে আমি বলছি আর দোকানু আকবার, দোকান হচ্ছে সবচেয়ে বড়। এটা ভিতরে একটা ডিক্লারেশন আছে। জি, মেকানিজম, ওর মেকানিজম গুলো শুনেন। শয়তান নতুন কোন আবিষ্কারে যায় না, ও জানে আমি আগ থেকে যেটা দিছি ওইটা দিয়ে মানুষের ভালো কাবু করা যায়। অতএব নতুন জেনা বেবিচার কি আজকে নতুন আবিষ্কার হয়েছে? মানুষ হত্যা করে কি আজকে নতুন আবিষ্কার হয়েছে? জুলুম, নির্যাতন, মিথ্যা কথা বলা, চগলখুরি করা, আরেকজনের সম্পদ কুক্ষিগত করা, এগুলো কি কোনোটা নতুন ডিভাইস? একটাও না, সব আগের স্ট্র্যাটেজি। ও সব আগেই ডিক্লেয়ার করেছে আমি এই করব। সমস্যা হচ্ছে আমার। আমি আজকে মসজিদে বলছিলাম যে আপনি যে বলেন আমি সিচুয়েশনে পড়ে মিথ্যা কথা বলছি ওই কারণে, কে বাধ্য করছে?
কেউ বাধ্য করে নাই, নিজেই আসলে কি অনুপ্রাণিত হচ্ছে, নিজেই এই বিভিন্ন ধরনের অপকর্ম করছি। আচ্ছা 1 মিনিট সবাই একটু দাঁড়ান, দাঁড়ায় একটা পিঠটারে একটু কি করা দরকার, সোজা করা দরকার, একটু পিঠটা শক্ত হয়ে গেছে না? আচ্ছা একটু কোড়ামুড়ি করেন না, এই দুইজন সবাই দুজনের দিকে একটু ফিরেন না, একটু ফিরেন, এবার বসতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলেছিলাম বলেন তো? কাবীর এর মানে কি? কাবীরা মানে বড়, আকবার মানে কি? সবচেয়ে বড়। আকবার মানে কি? সবচেয়ে বড়। আকবারটা কি? সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু জিনিসটা কি? ইসম। জিনিসটা কি? এসএম, এক্স্যাক্টলি। তারপরে আছে আমরা বলেছি, এরপরে আপনারা যে শব্দটা দেখলেন আউযু, আউযুটা আমরা কি বলেছিলাম বলেন তো? আউযুটা কি বলেছিলাম? আরেকটা শব্দ আপনারা দেখেন তো, নাবুদু। নাবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। তাহলে নাবুদুটা কি? নাবুদুটা কি? নাবুদুর মধ্যে ইবাদতের একটা গন্ধ আছে কিনা? এই যে আইন বাদাল আবদুন ইবাদাতুন, নাবুদুর মধ্যে কি আছে? ইবাদতের গন্ধ আছে না? শব্দটা আমাদের পরিচিত। নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। নাবুদু মানে আমরা ইবাদত করি। একটা শব্দ দেখেন তো, ইয়া। ইয়া মানে কেবল, শুধু। এটা ওই যে বিআরবি কেবলের কেবল না, এমনিতে কেবল। কেবল, কেবল মানে কি বলেন তো? শুধু। তাহলে ইয়া মানে কি? অনলি, শুধু। ইয়া কি? শুধু। এটা কি? এটা কি? এটা হরফ। কেবল, শুধু, কেবল, শুধু। আর আমরা এর মধ্যে আরেকটা পাচ্ছি, ইয়া কা। কা মানে আপনার। কা মানে কি? আপনার। এই আপনারটা কি হবে বলেন তো? এসএম। গ্রেট। আপনারটা কি? এসএম। ইয়া কা মানে কি? কেবল আপনার। আমরা তো বলছিলাম যে বাংলা অনুবাদ পিছন থেকে যায়। বাংলা কোন থেকে যায়? শুনেন, আমরা পৃথিবীর একমাত্র ভাষা যেটা ডানপন্থী, আর সব বামপন্থী ভাষা। এটা কোনটা ডানপন্থী ভাষা? আচ্ছা আপনি কি ডানপন্থী হতে চান না? ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। ওয়া আম্মা মান কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। আসহাবুল ইয়ামিনকে আল্লাহ বলেন আসসালামু আলাইকুম, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহই বলছেন। আপনি কোন পন্থী হতে চান? ডানপন্থী। আরবি কিন্তু ডানপন্থী জিনিস, এটা বামপন্থী না। আসহাবুল জান্নাহ, জান্নাতুল দিবে। যাই হোক, আমরা বলছিলাম ইয়া মানে কি? ইয়া মানে কি? কেবল। কা মানে আপনার। তাহলে ইয়া কা মানে কি? কেবল আপনার। নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। নাবুদু ইয়া কা, কেবল আপনার। ইয়া কা, কা মানে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কা আপনার, কুম আপনাদের, কুম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। দুটোর মধ্যে কি পার্থক্য হলো? কা মানে এক বচন আপনার, আর কুম আপনাদের। কা কুম, কা কুম। কা মানে কি বলেন তো? 10 বার বলেন। কা কুম বলতে থাকেন। হ্যাঁ, দুজন দুজন করে বলতে হবে মাঝে মাঝে। দুজন দুজন বলেন, দুজন একটু বলেন তো। হ্যাঁ, ওকে। আচ্ছা এবার আমরা আসি। জি কোনটা? সরি না না না, নাবুদুর কোনো আলাদা নাই, এটা ভার্ব তো। নুন আলাদা করার দরকার নেই। আমরা বলবো কখন নুনের প্রশ্নটা কি, সেটা একটা ভিন্ন বিষয়। এইটা হলো ইয়া মানে কি বলেছি? কা। ইয়া কা নাবুদু, আমরা ইবাদত করি। ইয়াটা কি? হরফ। কা ইসম, নাবুদু ফেল। ইয়্যাকা নাবুদু, কেবল আপনারই আমরা ইবাদত করি। কেবল আপনার, তার মানে ইবাদত তো পরে। কেবল আপনার, এটাই তাওহীদ। কেবল আপনার কি? এটাই তাওহীদ। ইবাদত করার পরেও জাহান্নামী হতে পারে যদি ইয়্যাকা না থাকে। ইয়্যাকা না থাকলে কি হবে? ইবাদত করলেও লাভ হবে। ইবাদত বুড়ি বুড়ি করলো তাতে কিছুই যায় আসে না।
কিন্তু ইয়াকা যদি না থাকে তাহলে থিংস আর ড্যামেজড, ড্যামেজিং। জি, 73 দলের এক দল না, এক দলই হতে হবে মাত্র, ঠিক আছে? একটাই মাত্র যে দল, সেটি হলো তাওহীদের দল। এই তাওহীদের দলেই থাকতে হবে, অন্য কোনো দলের কোনো সুযোগ নাই। আচ্ছা, ইয়াকা না'বুদু বললাম, আরেকটা আছে ওয়া। ওয়া মানে কি বলেন তো? এবং। ওয়া কি? এবং। অনেক জায়গায় ওয়া আছে। ওয়া মানে কি? এবং। ওয়া মানে এবং। ওয়া মানে কি? এবং। ওয়া এটা কি? হরফ। ওয়াটা কি? হরফ। মিন, ফি, হরফ। বি, আপনি হরফে জরের ক্লাস তো নেই, আমরা প্রায় 7-8 ক্লাস পরে, আপনি তো অলরেডি 4টা মুখস্থ করে ফেলছেন, সুবহানাল্লাহ। এবং এই হরফে জর, এই ওয়া, মিম, ফি এবং বা, এগুলো মিলিয়ে প্রায় কয়েক হাজার বার আছে। তাহলে চিন্তা করেন, অলরেডি প্রায় 12-13 হাজার শব্দ মুখস্থ হয়ে গেছে আপনাদের। ওয়া মানে কি বললাম? এবং। ওয়া মানে ওয়া, মিন, বি দ্বারা, বি, ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে। ফি মানে এই 4টা হরফ মুখস্থ করেন, ওয়া, মিন, বি, ফা। বলেন, ওয়া, মিন, বা, ফা। ওয়া, মিন, বা, ফা না, ফা না, ফি। ওয়া, মিন, বা, ফি। বলেন তো আপনি। হ্যাঁ, ওয়া, মিন, বা, ফি। দুজন দুজন করে, দুজন দুজন করে 5 বার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, এই যিনি, আপনি আপনি হ্যাঁ। ওয়া, মিন, বা, ফি অর্থ কি? অর্থ সহ। হ্যাঁ হ্যাঁ, গ্রেট, মাশাআল্লাহ। আপনি মধ্যে, মধ্যে, ফি মানে মধ্যে, ফি মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে। আপনি একেবারে লাস্ট। হ্যাঁ, আপনার না, ওইখানে তাকানো যাবে না। এটা কি বাংলা মুখস্থ করছেন নাকি আরবি বাংলা দুইটাই মুখস্থ করছেন? আচ্ছা, ঠিক আছে। না, বাংলা মুখস্থ করে লাগাইতেছি, এরকম যাতে না হয়। ঠিক আছে, আপনি। হ্যাঁ, মিম মানে দ্বারা না হইতে, আর বা মানে দ্বারা, আর ফা মানে না, ফি, ফি মানে মধ্যে। মধ্যে একটা ফা আছে, সেই ফাটা আমরা আলোচনা করব পরে। আচ্ছা, আবার এখানে লুক এট দিস বোর্ড। ইয়া বলেন না, অর্থ বলবেন আপনারা। ইয়া কেবল, কা আপনার, না'বুদু, ওয়া, ইয়া, কা। এবার নতুন আরেকটা শব্দ আসছে, নাস্তাইন। নাস্তাইন, এই নুন থাকা মানেই বুঝতে পারবেন আমরা। নুন থাকা মানে কি? না, আমরা। না'বুদু, নাউযু বিল্লাহ, এই নুন জবর নুন, এটা থাকা মানে হচ্ছে আমরা। নুন থাকা মানে কি? আমরা। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। নাস্তাইন মানে কি? আমরা সাহায্য চাই। নাস্তাইন, আমরা সাহায্য চাই। এটা শুধু মুখস্থ করে রাখেন, কোত্থেকে কি শব্দটার রুট, এটা আমরা পরে আলোচনা করব। নাস্তাইন মানে কি বলেন তো, কয়েকবার বলেন। নাস্তাইন, আমরা সাহায্য চাই, বলতে থাকেন। এবার দুজন দুজনকে মিলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটার অর্থ বলেন। দুজন দুজনকে একটু বলেন। শব্দ ধরে ধরে, প্রত্যেকটা শব্দ। আপনি সামনে আসেন। আপনার জুটি হন, জুটি হন, ওনার সাথে জুটি হন, ওনার সাথে।
ওকে, সাইলেন্স প্লিজ, সাইলেন্স। এবার আমি বলি, খেয়াল রাখেন এই শব্দটা, ইয়াতে একটু বোর্ডের দিকে তাকান। ইয়া কেবল, কা আপনার, না বুধু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়া কেবল, কা আপনার, নাস্তাইন সাহায্য চাই। এবার আপনারা বলবেন ইয়া, সবাই সমস্বরে, ইয়া কা না বুধু, ওয়া ওয়া ইয়া ইয়া কা নাস্তাইন আমরা সাহায্য চাই, আমরা সাহায্য চাই। ওই যে নুন, নুন মানে আমরা। এখন ইয়া কি হারফ, ইয়া কা নাবুদু, ওয়া ইয়া কা নাস্তাইন ফেল। ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন আমরা দেখলাম। তারপরে একটু আমরা দেখি তো তারপরে কি আছে। এরপরে আয়াতটা বলেন তো, আয়াতটা বলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দেখি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে কি আছে। ইহদি নাস সিরাতাল মুস্তাকিম, এগুলো যেহেতু আপনাদের জানা, এই জন্য আমি জের জবর পেশ দিচ্ছি না। ইহদি এবং না, ইহদি মানে হিদায়াত দিন। ইহদি শব্দটির মধ্যে হেদায়েত আছে কিনা, ইহদি হেদায়েত আছে কিনা, হেদায়েত বুঝতে পারছেন, ইহদির মধ্যে হেদায়েত আছে। ইহদি হেদায়েত দিন, না মানে আমাদের, বলছিলাম যে নুন এটা আমাদের বুঝায়, আমরা আমাদের বোঝায়। না মানে কি আমাদের, ইহদি হেদায়েত দিন। শুধু নুন আমরা, নুন আলিফ জবর না আমাদের, আমরা এবং আমাদের মধ্যে পার্থক্য আছে না, আছে কি না? শুধু নুন আমরা আর নুন আলিফ জবর না হলো আমাদের। ইহদি, ইহদি কি হেদায়েত দিন, ইহদি মানে কি না, ইহদি 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 না, ইহদিনা 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 কিসের হেদায়েত দিন আমাদের? এক্স্যাক্টলি। আমরা দেখি সিরাত মানে হচ্ছে পথ, রাস্তা, অথবা আমরা যেটা পোল সিরাত বলি সেটা, ওইটা মানেও রাস্তা। কিসের রাস্তা? পোলের রাস্তা। আর মুস্তাকিম মানে হচ্ছে সরল, সঠিক, সরল সঠিক। এখন বলেন তো এই ইহদি এটা কি ফেল, না কি না কি ইসম, এটা হলো ফেল, এটা হলো ইসম। আর পথ সিরাত ইসম। আমরা পোল সিরাত বলি না, পোল সিরাত বলি কিনা? পোল সিরাত মানে কি রাস্তা, সিরাত মানে কি রাস্তা। আর মুস্তাকিম, কেমনে মুস্তাকিম সরল, কিভাবে ফেল হলো? মুস্তাকিমটা কি ইহদি মানে কি না আমাদের, না 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 না, ইহদিনা উল্টা থেকে অনুবাদ করবেন, ইহদিনা ইহদিনা আস-সিরাত 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 আল মুস্তাকিম সরল, আস-সিরাত আল মুস্তাকিম সরল পথ, ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম সরল পথের হিদায়াত দিন আমাদের, সরল পথের হিদায়াত দিন আমাদের, অথবা সরল পথের হেদায়েত আমাদের দিন, চাই না? যাই হোক না কেন, আমরা এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই ইহদি, আমি না বলি নাই, ইহদি হেদায়েত দিন, রিকোয়েস্ট আল্লাহর কাছে, প্রার্থনা। ইহদি ইহদি না আস-সিরাত আল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম সরল পথের হিদায়াত দিন। আপনি বলবেন পাথ, ওয়ে, রোড, ইয়েস, স্ট্রেইট, মাশাআল্লাহ, স্ট্রেইট ওয়ে। তাইলে আমরা বুঝতে পারলাম, ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য মিনিং অফ ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম। আপনি ইহদি না আস-সিরাত
আল মুস্তাকিম সরল। তাইলে এর পরের আয়াতটাতে আমরা কিন্তু ফেল, এসএম এবং হরফ এটা আমরা জানার চেষ্টা করছি। তারপরে যে আয়াতটা আছে সেই আয়াতটা কি বলেন তো? তারপরে আয়াতটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম।